সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে রম্বস, কারণ এর আগে আমি আয়তক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, তো আজকে আমি রম্বস নিয়ে আলোচনা করব। তো এক্ষেত্রে কিন্তু আমি অঙ্ক করাবো না, শুধুমাত্র রম্বসের ক্ষেত্রফল বা পরিসীমা কিভাবে নির্ণয় করে, তো রম্বস সংক্রান্ত টুকিটাকি যে সূত্রগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, যাতে রম্বস সংক্রান্ত এমসিকিউতে আসুক বা রিটেন পরীক্ষা আসুক, যে কোনো অঙ্ক আপনারা সমাধান করতে পারেন। যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ না, এই চতুর্ভুজটার প্রত্যেকটা বাহু সমান। যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, একটা রম্বস, এটার প্রত্যেকটা বাহু সমান, যে এ বি বি সি সি ডি এবং এডি, এই বাহুগুলো প্রত্যেকটাই সমান, কিন্তু এই কোণগুলো সমকোণ না, কোনো কোণ 90 ডিগ্রি না। এটা হলো রম্বস। অর্থাৎ বর্গক্ষেত্রকে যদি আমরা একটা চাপ দিই, চাপ দিলে একটু বাঁকা হয়ে যায়, তখনই সেটা রম্বস হয়ে যায়। এই রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার আবার সূত্রগুলো ভিন্ন। যেহেতু রম্বসের দুইটা কর্ণ থাকে, রম্বসের আমি যদি দুইটা কর্ণ দুইটা আঁকি, রম্বসের এই একটি কর্ণ এবং এই একটি কর্ণ, এই রম্বসের দুইটি কর্ণ, তো একটি কর্ণ আমরা ধরলাম D1 এবং অন্যটি কর্ণ D2। আমরা D1 ধরলাম বিডি কে, বিডি সমান D1, এবং D2 ধরলাম এসি কে, এই দুইটা কর্ণ। এই কর্ণদ্বয় কিন্তু এই রম্বসটাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত, অর্থাৎ এখানে প্রত্যেকটা কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ কিন্তু 90 ডিগ্রি করে। রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যে D1 হলো আমাদের বিডি, এই কর্ণটা যখন D2 অর্থাৎ এসি কর্ণটা যখন এটার উপর দিয়ে এটা ছেদ করেছে, তো এখানে যে চারটি কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। তো রম্বসের কর্ণদ্বয় রম্বসকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, অর্থাৎ D1 ইন্টু D2। আমরা যদি রম্বসের ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল, তো রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এখানে এই কর্ণটার যে মান দেওয়া থাকবে এবং এই কর্ণটার যে মান দেওয়া থাকবে, এই দুইটা মান যখন গুণ করে তার অর্ধেক করব, তাহলে আমরা এই রম্বসের ক্ষেত্রফল পাবো। তাহলে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে কর্ণদ্বয়ের গুণফল করে তার অর্ধেক করলেই আমরা রম্বসের প্রত্যেকটা বাহু সমান, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান। তো রম্বসের পরিসীমা হবে 4a, রম্বসের পরিসীমা হবে 4a, পরিসীমা 4a। আমার বর্গের যে পরিসীমা ছিল, রম্বসের পরিসীমাও কিন্তু একই, রম্বসের পরিসীমা হলো 4a। তো রম্বসের পরিসীমা হলো 4a অথবা 4 গুণ বাহুর দৈর্ঘ্য, এটা কিন্তু একক হবে, একক, অর্থাৎ মিটার দেওয়া থাকলে মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে সেন্টিমিটার, আর ক্ষেত্রফলটা যদি মিটারে দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে বর্গ সেন্টিমিটার। আর রম্বসের ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, আর পরিসীমা বের করার সূত্র হলো 4a, এবং পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে এক বাহু, আমরা পরিসীমাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এক বাহু পাবো। যেহেতু এই চারটা বাহু, এটাও a, আমরা এই বাহুটা a, তাহলে এটাও a, এটাও a এবং এটাও a, তাহলে 4a হলো পরিসীমা, আর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যে রম্বসের বেলা আরেকটা সূত্র হলো যে রম্বসের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি, অর্থাৎ D1 স্কোয়ার যোগ D2 স্কোয়ার। যে রম্বসের কর্ণদ্বয়ের উপর, রম্বসের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি D1 স্কোয়ার, অর্থাৎ এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, আর D2 স্কোয়ার হলো এই কর্ণের উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, এর সমষ্টি হবে 4 গুণ a স্কোয়ার, অর্থাৎ 4 গুণ, আমি যেহেতু প্রত্যেকটা বাহুকে ধরছি, তাহলে 4 গুণ তার বাহু উপরে বাহুর বর্গক্ষেত্র, 4 গুণ বাহুর বর্গক্ষেত্র, এই দুটো সমান হবে। কেন এই সূত্র দেখালাম? কারণ আমাদের সামান্তরিকে যদি একটা কর্ণ দেওয়া থাকে আর একটা কর্ণ যদি বের করতে বলে, একটা কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করি এই সামান্তরিকটি কর্ণ এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করেন এর মান দেওয়া আছে
2 আর D1 মনে করেন দেওয়া আছে 3। এখন আমরা যদি D2 টা বের করতে চাই তাহলে D2 কত, D2 অর্থাৎ কর্ণ বাকি কর্ণটা কত, বাকি কর্ণটার মান যদি বের করি তাহলে আমরা এখানে 3 3 9 আর 4 নং 36, আর এই জায়গায় হয় আমাদের D1 যেমন 3 3 9 তাই 36 আর 9 তাই D2 হবে আমার 36 থেকে 9 বিয়োগ করলে যেটা হয় সেটা আমাদের D2। অথবা যদি D1 এর মান দেওয়া থাকে তাহলে আমরা D2 এর মান বের করতে পারবো, এবং D2 এর মান দেওয়া থাকলে D1 এর মান বের করতে পারবো। তো যে কোনো দুইটা কর্ণের একটা মান দেওয়া থাকলে বের করতে পারবো যদি একটা যদি বাহুর দৈর্ঘ্যটা দেওয়া থাকে, অথবা কর্ণ দুইটা যদি দেওয়া থাকে আর বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে তাহলেও আমরা বাহুর দৈর্ঘ্য এখান থেকে বের করতে পারবো, কারণ কর্ণ দুইটা মান বের করে বর্গ করব, তারপরে আমরা এই 4a² তারপর a² মান বের হবে, তার বর্গমূল করলেই আমাদের বাহুর মান বের হয়ে সুপ্রিয় যাবে। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমার এই ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার করে দেন যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে আমি মনে করেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন।